ভিডিওর টপিক হচ্ছে মাল্টিমিটারের সাহায্যে আপনি কি করে বুঝবেন আপনার এলইডি এবং রেজিস্টার ঠিক আছে, সেটি আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব। আজ আমরা নিয়ে নিয়েছি বিভিন্ন ওয়াটের রেজিস্টার। এটি হচ্ছে কোয়ার্টার ওয়াট, এই তিনটি রেজিস্টার হচ্ছে হাফ ওয়াট, আর এই যে রেজিস্টারগুলি রয়েছে এই লম্বা রেজিস্টারগুলি হচ্ছে 1 ওয়াট। রেজিস্টারের ওয়াটেজ আমরা বুঝতে পারি কীভাবে? রেজিস্টারের ওয়াটেজ আমরা প্রধানত বুঝতে পারি ওর রেজিস্টারের সাইজ দেখে, মানে কতটা বড় রেজিস্টারটি রয়েছে। এবার আমরা দেখে নেব যে 1 ওয়াটের রেজিস্টার, হাফ ওয়াটের রেজিস্টার এবং কোয়ার্টার ওয়াটের রেজিস্টারের যে সাইজ অনুযায়ী আমরা ওয়াটেজ বুঝতে পারি সেটা কি করে। আমি একটা নিয়ে নিচ্ছি 1 ওয়াটের রেজিস্টার, একটি নিয়ে নিচ্ছি হচ্ছে হাফ ওয়াটের রেজিস্টার, আর একটি নিয়ে নিচ্ছি আমরা কোয়ার্টার ওয়াটের রেজিস্টার। দেখুন তিনটে রেজিস্টারের সাইজ আলাদা আলাদা। এই যে বড়টি, সব থেকে বড়টি যেটি রয়েছে এটি হচ্ছে 1 ওয়াটের রেজিস্টার, তারপরের থেকে একটুখানি ছোট এটি হচ্ছে হাফ ওয়াটের রেজিস্টার, আর এইখানে দেখুন এটা সব থেকে ছোটো কোয়ার্টার ওয়াটের রেজিস্টার। এখানে আরও একটি ওয়াটের রেজিস্টার 2 ওয়াটের রেজিস্টার, সেটি আমার কাছে নেই, কিন্তু এর 1 ওয়াটের রেজিস্টারের থেকে সেটি আরেকটু বড় হয়, সেটি হচ্ছে 2 ওয়াটের রেজিস্টার। এই যে রেজিস্টারের কালার কোড রয়েছে, রেজিস্টারের কালার কোড থেকে কি করে রেজিস্টারের ভ্যালু চেক করতে হয় এর আগে আমি একটি ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করেছিলাম। যদি ভিডিওটি না দেখে থাকেন সেই ভিডিওটি চেক করে নিন, তাহলে আপনাদেরই বুঝতে সুবিধা হবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এবার আমরা মাল্টিমিটারের সাহায্যে এই রেজিস্টারের যে ভ্যালুগুলি আছে সেগুলি আমরা এবার চেক করে নেব। দেখুন এখানে ব্ল্যাকটিকে আমরা ব্ল্যাকে সেট করে দিচ্ছি, আর রেড পয়েন্টারটিকে রেড পয়েন্টে সেট করে দিচ্ছি। এবার আমরা সবার প্রথমে একটি 1 ওয়াটের রেজিস্টার চেক করে নেব। দেখুন এটি হচ্ছে একটি 1 ওয়াটের রেজিস্টার, এর কালার কোডটি আমরা দেখে নিই। দেখুন এর যে কালার কোডটি আছে, ফার্স্টের যে কালারটি আছে এটি হচ্ছে ব্রাউন, তারপরে হচ্ছে গ্রিন, তারপরে অরেঞ্জ, তারপর গোল্ডেন। এটি হচ্ছে একটি 15 কিলো ওহমের রেজিস্টার। এবার আমরা চেক করে নিই রেজিস্টারটি। দেখুন 15 কিলো ওহম, যেহেতু আমরা এই জন্য 20 কিলো ওহমে সেট করলাম। আমাদের মাল্টিমিটারের ভ্যালু শো করছে 14.75, মানে ওই 15 কিলো ওহমের রেজিস্টার। এবার আমরা আরেকটি রেজিস্টার চেক করে নেব। দেখুন এবার আমরা আরেকটি রেজিস্টার নিয়ে নিয়েছি। এর ফার্স্টের যে কালার কোডটি আছে এটি হচ্ছে ইয়েলো, তারপরে রয়েছে ভায়োলেট, তারপরে আবার ইয়েলো, তারপরে হচ্ছে এখানে ব্রাউন মানে গোল্ডেন যেটা। এবার আমরা এর ভ্যালু চেক করে নেব। দেখুন এটি হচ্ছে 470 কিলো ওহমের রেজিস্টার। 2000 দিলাম, আমরা 2000 কিলো ওহমে সেট করলাম। দেখুন এর ভ্যালু হচ্ছে 467 কিলো ওহম, 467 কিলো। এখানে দেখুন 2000 কিলো ওহমে আমরা সেট করেছি। আমাদের যে মাল্টিমিটারের ভ্যালুটা সে 2000 কিলো, 467 কিলো ভ্যালু শো করছে। এতক্ষণ তো আমরা 1 ওয়াটের রেজিস্টার চেক করছিলাম, এবার আমরা হাফ ওয়াটের রেজিস্টার চেক করব। এখানে আমরা আরেকটি হাফ ওয়াটের রেজিস্টার নিয়ে নিয়েছি। এটির কালার কোড দেখুন অরেঞ্জ, অরেঞ্জ, ব্রাউন, গোল্ডেন। এটি হচ্ছে 330 ওহমের রেজিস্টার। এবার আমরা মাল্টিমিটারের সাহায্যে চেক করে নেব। দেখুন 2000-এ আমরা সেট করেছি, এবার আমরা চেক করে নিই। 332 ওহম দেখাচ্ছে। দেখুন এতক্ষণ আমরা 1 ওয়াট এবং হাফ ওয়াট চেক করলাম, এবার আমরা কোয়ার্টার ওয়াট যেটা আছে সেটি আমরা এবার চেক করব। এবার আমি একটা কোয়ার্টার ওয়াটের রেজিস্টার নিয়ে নিয়েছি। রেজিস্টারের কালার কোডটি হচ্ছে ব্রাউন, রেড, রেড, গোল্ডেন। এবার আমরা এটা মাল্টিমিটারের সাহায্যে চেক করে নেব। এটি হচ্ছে 1.2 কিলো ওহমের একটি রেজিস্টার। এটি যেহেতু 1.2 কিলো ওহমের রেজিস্টার, তার জন্য আমরা পয়েন্টারটিকে এখানে 20 কিলো ওহমে সেট করেছি। এবার দেখুন আমরা ভ্যালুটা চেক করে নিই। দেখুন 1.17 কিলো ওহম দেখাচ্ছে। তাহলে আমাদের মাল্টিমিটারের রেজিস্টারটি ক্যালকুলেশন করা শিখে গেলাম। এতক্ষণ আমরা মাল্টিমিটারের সাহায্যে রেজিস্টার চেক করা শিখলাম। এবার আমরা মাল্টিমিটারের সাহায্যে 3mm এবং 5mm এলইডিগুলি কোনটি খারাপ এবং কোনটি ভালো কি করে বুঝবেন সেটি এবার আমরা দেখে নেব। আমরা নিয়ে নিচে এই যে এলইডিগুলি রয়েছে এগুলি হচ্ছে সব 5mm এলইডি, বিভিন্ন কালারের এলইডি রয়েছে। এবার আমরা এটি কি করে চেক করব। এই যে পয়েন্টারটি রয়েছে, পয়েন্টারটিকে সবসময় বাজার রেঞ্জে সেট করতে হবে। দেখুন বাজার রেঞ্জে সেট করে দিলাম। এখানে আমাদের যে প্রোবগুলি আছে, প্রোবের যে ব্ল্যাক পয়েন্টটি আছে
আর রেড পয়েন্টটি আছে, এটি হচ্ছে এলইডির ব্ল্যাকে নেগেটিভ পয়েন্টের সাথে এবং রেডটি পজিটিভ পয়েন্টের সাথে সেট করতে হবে। দেখুন দেখুন এখানে যে আমাদের যে ছোট লেগটি রয়েছে এটি হচ্ছে নেগেটিভ পয়েন্ট। এই যে দেখুন এলইডির যে ছোট লেগটি রয়েছে এটি নেগেটিভ, আর যে বড় লেগটি আছে এটি হচ্ছে আমাদের পজিটিভ সাইড। এবার দেখুন নেগেটিভটির সাথে নেগেটিভটি কানেক্ট করছি এবং এই পজিটিভটার সাথে পজিটিভ কানেক্ট করছি। দেখুন এবার আমরা আরেকটি এলইডি চেক করে নেব। দেখুন এটিও ঠিক সেম, যে ছোট লেগটি আছে ছোট লেগটিকে নেগেটিভের সাথে দেখুন এবং বড় লেগটিকে পজিটিভের সাথে দেবেন। দেখুন 5mm এলইডি এবং 3mm এলইডির ক্ষেত্রে সেম প্রসেসেই করতে হবে এটি। দেখুন আবার চেক করে নিচ্ছি আরেকটি এলইডি। দেখুন এবার আমরা আরেকটি এলইডি চেক করে নেব। দেখুন এটিও ঠিক ছোটটির সাথে ছোটটি, এবং দেখুন এই এলইডির কিন্তু কোনো লাইট গ্লো করছে না। যখন আমি নেগেটিভটির সাথে নেগেটিভ পজিটিভটির সাথে পজিটিভ দিচ্ছি তখন দেখুন মাল্টিমিটারে ভ্যালু শো করছে, তার মানে এলইডিটি ভেতর থেকে শর্ট হয়ে গেছে। দেখুন আমি যে প্রান্ত দিয়ে ধরে চেক করছি সেখান থেকে কিন্তু ভ্যালু শো করছে, তার মানে এলইডিটি শর্ট হয়ে গেছে। আরেকটি এলইডি চেক করে নিই আমরা। দেখুন দেখুন কোনো কিন্তু লাইট গ্লো করছে না, দেখুন কোনো ভ্যালুও শো করছে না, আর কোনো এখানে লাইটও আমাদের গ্লো করছে না। আমাদের যদি এলইডিটি খারাপ হয়ে থাকে তাহলে এই দুরকম কন্ডিশন হতে পারে। এক হতে পারে আমাদের মাল্টিমিটারে ভ্যালু শো করবে অথচ এলইডিতে লাইট গ্লো করবে না, আরেকটা হতে পারে মাল্টিমিটার ভ্যালুও শো করবে না, আমাদের এলইডিটি গ্লোও করবে না, তখনও বুঝতে হবে আমাদের এলইডিটি ভেতর থেকে কেটে গেছে। আর যদি আমাদের এলইডিটি ঠিক থাকে তাহলে যখনই আপনি নেগেটিভের সাথে নেগেটিভটি কানেক্ট করবেন এবং পজিটিভটির সাথে পজিটিভটি কানেক্ট করবেন তখন লাইট গ্লো করবে। দেখুন যেমন এই এলইডিটি লাইট গ্লো করছে।